এটি হলো কৃষ্ণনগর রাজবাড়ি প্রবেশ করার মুখ্য গেট, আর এটি হচ্ছে দ্বিতীয় গেট। আর এটি হলো রাজ পরিবারের সদস্যদের স্নানঘাট, যেটি এখন জীর্ণ ও ভগ্নপ্রায়। আর এটি হলো রাজদিঘি, যেখানে রাজার পরিবারের সমস্ত লোকজন এখানে স্নান করতো, তাই এটি হচ্ছে রাজদিঘি। আর এটি হলো ভগ্নপ্রায় খামার ঘর, যেটিকে বিভিন্ন রকমের গাছগাছালি আকৃষ্ট করে আছে। আর এটি হলো রাজবাড়ি প্রবেশের প্রধান গেট। সো গাইস, তো ফাইনালি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে যাচ্ছি হচ্ছে বনগাঁ থেকে কৃষ্ণনগর রাজবাড়ি, আর আজকে সকাল বেরিয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 7:50, এখন বনগাঁতে আছি। বনগাঁ থেকে যাব কৃষ্ণনগর রাজবাড়ি। তো ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো কীভাবে যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি, তো ফুল ভিডিওতে বলে দেবো। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, চলো। তোমরা ট্রেন থেকে নেমে যখন টোটো স্ট্যান্ডে আসবে, তখন টোটো স্ট্যান্ডে এখানে সবাই দেখবে, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমরা কোথায় আছো। তাদেরকে বলবে আছে কৃষ্ণনগর রাজবাড়ি। রাজবাড়ি বললে এখান থেকে 20 টাকা ভাড়া, এক এক 20 টাকা ভাড়া। তো 20 টাকা ভাড়া হিসেবে তোমরা রাজবাড়ি চলে যেতে পারবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর। মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই স্থানের নাম কৃষ্ণনগর। 1710 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এবং 1728 থেকে 1782 প্রায় 54 বছর তিনি কৃষ্ণনগর তথা নদিয়ার মহারাজা ছিলেন। আজ থেকে প্রায় 300 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র এক সুবিশাল রাজবাড়ি তৈরি করেন, যেটি এখন কৃষ্ণনগর রাজবাড়ি নামে পরিচিত। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে রাজবাড়ি প্রবেশ করার প্রথম গেট। এটি অবশ্য ভগ্নপ্রায় এবং জীর্ণপ্রায় অবস্থায় ছিল, কিন্তু এটিকে নতুন রূপে আবার সুসজ্জিত অবস্থায় তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে 3 রাস্তার মোড়ে অবস্থিত প্রথম গেট। তারপরে এখান থেকে বাঁদিকে চলে গেলে আমরা চলে যাব কৃষ্ণনগর রাজবাড়ির দিকে, আর এটি হলো দ্বিতীয় গেট। আর যেহেতু কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণে আর কিছুদিন পরে বারদোল উৎসব অনুষ্ঠিত হবে, তো সেই জন্যই দোকানপাট চলে এসেছে এখন থেকেই। তো ভিডিওটা ফুল ওয়াচ করো। মেলা কবে থেকে সেটা তোমাদের ভিডিওর লাস্টে বলে দেবো, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর এখন আমরা যাব রাজবাড়ির নাট মন্দিরে, যেখানে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, বাসন্তী পুজো তো সেখানে হয়। আর তোমাদেরকে বলে রাখি, সর্বসাধারণের জন্য রাজবাড়ি প্রবেশ করার অনুমতি নেই, কারণ সেখানে এখন কৃষ্ণচন্দ্রের রাজার বংশধররা বসবাস করছে, তো সেই জন্য এটা সর্বসাধারণের জন্য প্রবেশ করার কোনো অনুমতি নেই। আর বারদোল উৎসবের সময় আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির এই মন্দির প্রাঙ্গণটা খোলা থাকে মাত্র 3-4 দিনের জন্য, সেটাও তোমাদের ভিডিও লাস্টে বলে দেবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে, যেখানে পুজো হয়। আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরের ভেতরে। এখানে এখন বাসন্তী পুজো হচ্ছে। আর কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দির প্রাঙ্গণে যে স্তম্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোতে রং করা হয়েছে, কারণ সেগুলো রং করে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু উপরের নকশাগুলোতে রং করেনি, কারণ রাজার আমল থেকে সেই নকশাগুলো যাতে এখনকার যুগের এখনকার প্রজন্মের মানুষজন দেখতে পায় সেই জিনিসগুলো, তো সেটার জন্য এখন উপরে রং করেনি, কিন্তু খুব সুন্দরভাবে এখনও চিরস্থায়ী অবস্থায় সেই নকশাগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ এখনকার প্রজন্ম সেগুলো খুব মিস করবে, তো সেই জন্য সেইগুলো এখন রং করেনি। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবাড়ি মেন গেট। তো এই যে মেন গেটটা দেখো কতটা বড়, অনেকটা। আর এটা হচ্ছে ভগ্নপ্রায় অংশ, আর এটা হচ্ছে নতুন, কত সুন্দর লাগছে দেখতে। আর ঠিক রাজবাড়ির সামনেই অনুষ্ঠিত হচ্ছে বারদোল মেলা। আর রাজবাড়ির পেছনের রাস্তা দিয়ে গেলেই আমরা দেখতে পাবো সেই বিখ্যাত রাজদিঘি। এটি হলো রাজদিঘি, আর এটি ছিল কৃষ্ণচন্দ্র রাজার বংশধরদের স্নানঘাট। আর এটি হলো রবি ঠাকুরের সেই কবিতার বিখ্যাত সেই অঞ্জনা নদী। এটা দেখতে পাচ্ছ পুরো একদম ভগ্নপ্রায় খামার ঘর। আচ্ছা, পুরো ভগ্নপ্রায় দেখতে পাচ্ছ। এখানে গেটটা রয়েছে, পুরো ভেঙে যাচ্ছে। এখানে সব কিন্তু রাজবাড়ির সাথেই কিন্তু সব কিছু একদম। এখানে রাজবাড়িতে
রাজা কৃষ্ণচন্দ্রের সময়ে যারা মানে দাসদাসী ছিল তাদের এগুলো থাকার জায়গা। আচ্ছা, কৃষ্ণচন্দ্রের সময় দাস দাসীদের থাকার জন্য যে ঘর করা হয়েছিল এগুলো হচ্ছে সেই ঘর, দেখতে পাচ্ছ। আর এই ঘরগুলোর ওপাশেই রয়েছে হাতিশাল, বা ওখানে হাতি ঘোড়া এসব। আর এর সামনেই হচ্ছে মেলা হচ্ছে। মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছ। এদিকে সব মেলার দোকানপাট বসছে, অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে মেলাটা। সব দোকানপাট, এখনো দোকানপাট তৈরি হচ্ছে। নাও, বাহাতে দিলাম বলে কিছু মনে করো না, অনেক কষ্ট। আমি ওদিকে গেলাম, ওদিকে কোনো দোকান নেই, মাত্র এক পিসই ছিল তোমার জন্য, তাহলে আমি দুটোই নিয়ে আসতাম। দুজন আছো, একটা পিসি ছিল, ওই একটা পিসি নিয়ে আসলাম। কেমন আছে বলো? ভালো আছি, খুব ভালো লাগছে। এত দূর থেকে কৃষ্ণনগর এসেছিলে ব্লগ করার জন্য, বাট আমার সাথে তোমার সাথে দেখা হয়ে গেল, আমারও খুব ভালো লাগছে। কষ্ট করে ঘুরে ঘুরে ওই দিক থেকে ওপার হয়ে, হ্যাঁ, ওই পাশ থেকে আসার কোনো জায়গা ছিল না, একদম পুরো ঘুরে ঘুরে, তাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে, এই রোদের মধ্যে, কি রোদ বাবা, তার মধ্যে কষ্ট করে, মানে কষ্ট করে আসার একটা ইয়েই আলাদা। থ্যাংক ইউ। তো গাইস, তো ফাইনালি যার সাথে দেখা হলো আজকে, সেটা হচ্ছে আমার খুব কাছের একটা বান্ধবী। তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ও ভিডিও করে, মানে বেশি করতে পারে না তাও করে, মানে এটাই হচ্ছে ধৈর্য, মানে করতে পারছে না তাও করছে, মানে এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে, যে তাও করছে তো না। তো ওর চ্যানেলটা খুব সুন্দর ভিডিও করে, যখনই করে খুব সুন্দর ভিডিও করে। তো তোমরা একটু ভিজিট করে এসো, পায়েল দত্ত, ইউটিউবে সার্চ করবে পায়েল দত্ত, আর ও বলবে যে ওর ভিডিওতে কি কি বলবে বলো। হ্যাঁ, আমি ছোট ছোট ব্লগ বানাই, আর আমার চ্যানেলটা অতটাও বড় না, একটু চেষ্টা হবে, আস্তে করছি আস্তে হবে। করার। এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করতে পারো তোমরা। নাম পায়েল দত্ত, ও তো বাকিটা বলেই দিল। তোমরা সবাই গিয়ে, আমার ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, সব কিছু করে দেবে। এত দূর থেকে এসে এখানে আসলাম, কৃষ্ণনগরে আসলাম, কৃষ্ণনগরে এসে পুরো ব্লগটা তো দেখলে, তারপরে খুব কাছে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো সত্যি খুবই ভালো লাগছে। আর এত রোদ্রের মধ্যে ভিডিও করছি, মানে এইটুকুনি যদি তোমরা না করো আর কিছু বলার নেই। তো চলো, ভিডিওটা আবার পরে কন্টিনিউ করছি, চলো। আর তোমাদের তো আগেই বলেছি, কৃষ্ণনগর রাজবাড়ির সামনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 12 দোল উৎসব, যেখানে প্রচুর দোকানপাট, প্রচুর মানুষজনের ভিড় হবে। তো এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে 19শে এপ্রিল থেকে, আর এটি চলবে বিগত 23 দিন পর্যন্ত। আর তোমাদেরকে বলে রাখি, মেলা শুরু 3টে দিন, 19, 20, 21, এই 3টে দিনই রাজবাড়ির নাট মন্দির খোলা থাকবে সর্বসাধারণের জন্য। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক, তো তোমরা সবাই আসতে পারো, বারদোলি মেলায় অংশগ্রহণ করতে পারো এবং নাট মন্দিরের অপরূপ দৃশ্য তোমরা দেখতে পারো।